সালামু আলাইকুম। আজকে অনেক কষ্ট নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আমি আসলে এই ধরনের ভিডিও বানাই না, এই রাজনৈতিক টপিক নিয়ে কোনো ভিডিও আমি বানাই না। এই যে আমাদের দেশের মানুষগুলো এখন আরেকটা দল, যে দলটার নাম হচ্ছে বিএনপি, এরা হায়নার থেকেও খারাপ হয়ে গেছে। আসলে আমাদের উচিত কি ছিল? আমাদের উচিত ছিল জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে যেখানেই আছি, আমরা যেভাবে পারি দেশটাকে সঠিকভাবে একটু গোছাবো, একটু গোছালো ভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ডক্টর ইউনূস স্যারের সাথে। কিন্তু আমরা সে কাজটা আসলে করতে পারছি না। কেন করতে পারছি না? আমাদের মধ্যে অনেক দিনের জমে থাকা যে লোভ, যে লালসা, যে প্রতিহিংসা আমাদের মনের মধ্যে বাসা বেঁধেছিল, সেই বাসা আজকে বাচ্চায় পরিণত হয়েছে। তখন এই বাচ্চার তো খোরাক লাগবে, ক্ষুধা হয়ে গেছে, অনেক খাওয়ার দরকার। তো এই খাওয়ার জন্য কি আমরা যাকে তাকে মেরেই খেয়ে ফেলবো? এটাই কি আমাদের মানবতা হওয়া উচিত ছিল? আমরা কি মানে শূকর হয়ে গেছি? মানে শূকর বলতে কি বোঝায় ভাই? শূকরের পেটে জন্ম নিলেই কি সে শূকর হয় বা শূকরের বাচ্চা হয়? না। শূকর হচ্ছে এমন একটা প্রাণী যার কোনো অনুভূতি নেই। আমাদের কি কোনো অনুভূতি নেই? একজন মানুষকে আমরা খুন করছি নির্দ্বিধায়, আমাদের কি একটু মনের মধ্যে মায়া লাগছে না? তা একটু বিবেকে বাঁধে না যে আমরা কেন একজন মানুষ কিভাবে খুন করতেছি? আর আপনি চাঁদা কেন নিবেন ভাই? আপনি কেন চাঁদা নিবেন? আপনার কি ইনকাম করার কোনো ওয়ে নাই? আপনি কি ভিক্ষা করতে পারেন না? দেখেন না রাস্তায় রাস্তায় মা বাবা এই অবুঝ ছোট ছোট বা মাসুম বাচ্চা শিশুদেরকে নিয়ে নিয়ে এরকম কোলে করে নিয়ে নিয়ে ভিক্ষা করে মসজিদের গেটে গেটে। আপনারা কি তা পারেন না? আপনারা বড় বড় নেতা হয়ে দেশের সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষকে থামিয়ে গাড়ির থেকে চাঁদা দাবি করেন, শেষ পর্যন্ত মানুষকে পাথর মেরে মেরেও ফেলেন। আমি গ্যারান্টি দিচ্ছি, এই যে উপরওয়ালাকে সাক্ষী রেখে গ্যারান্টি দিচ্ছি আমি, ইনশাআল্লাহ এই বাংলাদেশে বিএনপি কোনোদিনও ক্ষমতা আসবে না। কেন ক্ষমতা আসবে না? বাংলাদেশের আর একটি দল, বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা অনেক সভ্য এবং ভদ্র একটি দল। এই যেখানে সোহাগ খুন হয়েছে, আজকে সোহাগের পরিবারের পাশে বাংলাদেশ জামায়াত ইসলামে যখন দাঁড়াবে, তাদেরকে যখন সাহায্য সহযোগিতা করবে, তার আত্মার মাগফিরাত কামনা করবে তাদের সাথে গিয়ে, তো তখন আপনাদের কি এই জিনিসটা মাথায় থাকে যে জামাত ইসলাম ওইখানে গিয়ে যদি তাদের পাশে দাঁড়ায়, পরিবারের পাশে, তার পরিবারের পাশে যতগুলো পরিবার আছে, সেই এলাকায় যতগুলো পরিবার আছে, ওই সমাজের প্রত্যেকটা লোক কেন জামাত ইসলামের পাশে দাঁড়াবে না? তখন অবশ্যই তখন জামাত ইসলামকে সাপোর্ট করবে আর বিএনপিকে পায়ের তলে পিষে মেরে ফেলবে। তো আমি এ নিয়ে আর কথা বলতে চাই না। আর একটা ঘটনা, ময়না, ময়না কিছুদিন আগে খুন হয়েছে নির্মম ভাবে। তার মায়ের শিকার ছিল সে। আসলে আমরা একটা জাতি হিসেবে কতটা সভ্য হতে পেরেছি, এটা আমাদের একটা সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। তা আমরা সভ্য জাতি কখনোই ছিলাম না ভাই, আর ভবিষ্যতে হব কিনা ইউরোপের মতো স্বপ্ন দেখে, সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো স্বপ্ন দেখে আমাদের দেশ এরকম হয়ে যাবে। দেশ হতে পারে কিন্তু দেশের মানুষ কখনো এরকম হবে না, আমার ধারণা নাই, সম্ভাবনা নাই ভবিষ্যতের দিকে। আর যে দেশের মানুষ নষ্ট হয়ে গেছে তো হয়েই গেছে, আর এরকম কোনো সম্ভাবনা নাই যে এদের একটা ভদ্র সমাজে বেড়ে ওঠা বা ভদ্রতার পরিচয় দিয়ে একটা ভদ্র সমাজ কায়েম করা, এরকম আর কখনো হবে না। কারণ এরা লিডারশিপ চায়, এখন এরা ক্ষমতা চায়। ঠিক আছে? তো ক্ষমতা কি একজনকে মেরে ক্ষমতা? এটা কখনোই সম্ভব না। আল্লাহ বলছেন যে সমস্ত ক্ষমতার মালিক আমি, এবং যে ক্ষমতা নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাকে আমি ধ্বংস করে দিই। ইতপূর্বে অনেক জাতি, গোত্র, সরকার, তারপর স্বৈরশাসক, ইসলামিক ইতিহাস পড়লে জানবেন তারা ধ্বংস হয়ে গেছে। তা আপনারা ফেরাউনের মতো আচরণ করেন না, এখনো সময় আছে, বাদ দেন। সময় নাই, সময় শেষ আপনাদের। আপনাদেরকে জনগণ আর চায় না, কেউ চায় না। এই যে প্রবাসীরা, সৌদি আরবে যে প্রবাসীরা আছে না, আমি সহ যত প্রবাসী আছে, আমি সবার কাছে করজোড়ে হাত জোড় করে অনুরোধ করব, ভাই আপনারা এমন একটা দলকে নির্বাচিত করেন ভবিষ্যতে, যে দল মানুষের কথা ভাবে, দেশের কথা ভাবে, দশের কথা ভাবে এবং গরিবের কথা ভাবে, আপামর জনতার কথা ভাবে। আপনারা তাদেরকে সামনে নিয়ে আসেন। অন্ততপক্ষে কোনো স্বৈরাচার চাঁদাবাজকে দেশে জায়গা দিয়েন না। ক্ষমতা না থাকাকালীন তারা যা করতেছে, আর ক্ষমতায় গেলে তারা কি করবে, এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি কথার মধ্যে। হতে পারে, মানুষ যেহেতু, ভুল হতেই পারে। মানুষ নাই, এখন আমিও নিজের মানুষ বলে পরিচয় দিতে পারি, লজ্জাবোধ করি। কারণ আমাদের দেশে যে পৈশাচিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, তাতে আমরা অমানবিক হয়ে গেছি, অমানুষ হয়ে গেছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। সালামু আলাইকুম।